ধন সম্পদিটা আল্লাহর দান বাবা। আল্লাহ যদি দেন না, ধন সম্পদ আল্লাহ দেন, রুজি রোজগার আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। কিভাবে? খুলাসাতুল আম্বিয়া সেই কিতাবের মধ্যে দেখলাম ধন সম্পদ মানুষের জমিনও বাড়িব, রিজিক বাড়িব। তিন গুণের যদি তিনটা হালত যদি বালা থাকে, তিন গুণের যদি খেদমত করতে পারেন, তিনটা জিনিসের খেদমত করেন। আল্লাহর রাসূল ফরমান, এক নম্বরে যারা মানুষের দিনের খেদমতের মধ্যে বেশিরভাগ জড়িত থাকবা, দুই নম্বরে যারা মা বাবার খেদমত করিয়া জিন্দগির মধ্যে যাইবা, আর তিন নম্বরে গরিব অসহায় যারা আছেন এরার প্রতি লক্ষ্য করবা, মাঝে মধ্যে সাহায্য করবা। এরার জমিনও আল্লাহ সম্পদের জমিনও বাড়াইয়া দিবা। দিনের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, এমনি মহফিল এখানে আরম্ভ হয়েছে, শিরনির আয়োজন করা হয়েছে, দোয়ার মহফিল আয়োজন করা হয়েছে। ওখানে যে দিল দিয়ে খুশ করে যার দিকে আগে পড়বো, দিল খুলুসিয়ত নিয়া বলে সাধ্যেই আমারে মানছে বালা হইবা, ইকান নিয়ে তো আনিয়া না। আর যারা বিশেষ করিয়া মা বাবার খেদমত করবা, মা বাবার দোয়া যারা জীবনের মধ্যে লইতে পারবা, মা বাবার দোয়ার বরকতে আওলাদের জিন্দগির মধ্যে আল্লাহ রুজি বাড়াইয়া দেয়। আর গরিব অসহায় মানুষ যারা আছেন, ফকির মিসকিন হকা, এতিম বাচ্চান হকা, মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে তার দিল গান খুশ করে লাইছ, এরা দোয়া দিবা কইবা, আল্লাহ অমুকে আপনারে সাহায্য করছে, ফকিরের কাছে আপনার এতিমের কাছে 100 টাকা 50 টাকা এগো তার কাছে বহুত বড় টাকা। 100 টাকা 200 টাকা 50 টাকা যদি আপনি দান করেন, ফকিরের মন তো খুশ হইয়া দোয়া করে, আল্লাহ এরার জমিনের মধ্যে রিজিকরে বাড়াইয়া দেন। যার কারণে রাসূলুল্লাহর জমানা ইলা গেছে দিন, বর্তমান সময়ে আমরা ইলা কেউ অভাবী নাই। আসেনি পঞ্চায়? জি না, রাসূলুল্লাহর জমানা ওলা গেছে, গরো খালি নাই। ফাতিমারে বিবাহ দিছেন নবীজি আলীর সঙ্গে গরিব এক সাহাবীর লাগিয়া। ফাতিমারে আল্লাহ রসুলে বিবাহ দিছেন, অত গরিব সাহাবী বিভিন্ন জায়গার থাকি ফাতিমার বিবাহের পয়গাম আসলো ফাতিমায়, কিন্তু ফাতিমারে রাসূলুল্লাহ বিবাহ দিলেন না। হযরতে আলী দেখিয়া বিবাহ দিছেন খেলে দিলে আলীর জীবন আদর্শটুকু ভালো দেখছো না, আলীর খুব ভালো চলা চরিত্র, আলীর ইমান বড় শক্ত, সহি ইমানওয়ালা ব্যক্তি দেখিয়া আল্লাহর রসুলে হজরতে ফাতিমারে বিবাহ দিলাইলা। কিন্তু ফাতিমা আলীর ঘরে যাওয়ার পরে বড় কষ্ট দিন কাটাইছন। এক খাট ব্যতীত দ্বিতীয় কোনো খাট আসলো না। খাট হইতে চকি আলী। ফাতিমা হজরতে আলীর ঘর দিন কাটাইতরা। আল্লামা শিহাবুদ্দিন কালিবি কিতাবে একটা ঘটনা আনছেন, হাকায়াত আনছেন। ফাতিমা, হাসান, হুসাইন, ইবনে হারিস, আলী 5 জন গড় 3 দিন হয়ে গেল ফাতিমার গড় চুলাত আগুন জ্বলিছে না। সুবহানাল্লাহ, বুধ বাইত্রান 3 দিন আমরা ওলা উপাস করে রয়েছি 3 দিন। ফাতিমায় দেখছেন হাসান হুসাইন ক্ষুধার্ত, তাই নিজে ক্ষুধার্ত, জারতে জারতে এখন তহবন হাতের মধ্যে তুলিয়া দিলে এখন কাপড়। আলীরে দিয়া কইলা, ও আলী, ও কাপড় খান্তা বাজারের মধ্যে নাও, বিক্রি করিয়া যা খাবার পাও ঘর লইয়াও। 3 দিন হয়ে গেল চুলা আগুন দিলাম না, গুস্ত পাকাইতাম পারলাম না, রুটিও তাও দিতাম পারলাম না, পানি আর খাজুর খাইয়া এইভাবে দিন যার। হজরতে আলী আর ফাতিমায় এইভাবে জীবন কাটাইছেন। আলী কাপড় খান লইয়া বাজারও গেছেন, যা বিক্রি করছেন 6 দিরহম। 6 দিরহম বিক্রি করিয়া আলী বড় দয়ালু আসলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, আলিয়ে ও সময় আল্লাহ রাস্তার মধ্যে আর একজন অসহায় ব্যক্তি দেখিয়া তাই দান করি লাইলাম। এখন আলী খালি আমরা ইলা গড় খানি যদি থাকে না, আর কোনো বেটা মান যখন আমি দিয়াইছি ও বাড়ি তোরা সাহায্য করিয়েছি তিনটে গরমই বানানো কোন যায়, গরো খানি নাই আরে আল্লাহ আসতে। হ্যাঁ, তাইন খানি নাই, চাদর দিলে ফাতিমা ওখান বেশিয়া 6 দিরহম 6 টাকা পাইলা। ফটো পাইছুন আরে অসহায় ব্যক্তি 6 টাকা দিয়েছেন, দিয়া খালি আতিকরা বেজার হইয়া। আখতা যখন এক ব্যক্তি উঠ একটা লইয়া যার, ও আলী উঠটা কিনবাইলি তুমি বলে আমার কাছে কোনো টাকা নাই, এরা কোনো সাধ্য নাই আমার কাছে। আলী রে কইলা, আলী ওটা তুমি দাম দরিয়া তুমি নেও গিয়া, ফাজিল জাগুন ভাইবা তুমি নিবা, আমার উচিত মূল্যটা ঘুরাইয়া দিলাইবা। আলিয়ে নিলা গিয়া উঠ লইয়া হাঁটি হাঁটি যাইতরা। আখতা আরেকজনে কইলা, ও আলী উঠ বিক্রি করতাই নি বলে, জিও কত বলে, আমি কিনছি তাই হক মাত মাতিছেন, কিনছি 100 দিরহম দিয়া বলে, আসানি
100 দিরহম দি কিনছতে আমি তোমারে দিলাইমু আরো 60 দিরহম, হেন জাসিয়া কই দিলা আরো দিলাইমু 60 দিরহম। হোক সুবহানাল্লাহ। কত হইল? 160। হেই 160 দিয়ে উঠ লইয়া গেলা গিয়া, আর তাই 160 লিয়ে আইয়াও পাইলে এনরে রাস্তা হেন কইলা আমার দিলাও 100 দিলাইলা 60 দিরহম লইয়া অসংখ্য মাল আসবাব লইয়া ঘরে গেছ। ফাতিমা দেখিয়া দিল খুশি, হাসান হুসাইন দেখিয়া খুশি। আব্বা একটা চাদর লইয়া গেলা, বিক্রি করলা, এত সামান হই ভাইলা নিয়ে গোটা বর্ণনা করলাম, পুরা ঘটনাটা বর্ণনা করলাম। ফাতিমা খুশি হইয়া ঘরের মধ্যে খাদ্য রেডি করিয়া পাক করিয়া সারায় খাইয়া কইলা, চলো খুশির সংবাদ আমার আব্বা জানোর কাছে গে সেই খবরটা পৌঁছাইয়াই। ওই সময় ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আলীও গেছেন, হাসান হুসাইনও গেছেন। সারা গিয়া ঘটনা কইলা, আল্লাহ রাসূলে কইলা, আলী রে তুমি বড় অসহায় আসলা, ঘরের মধ্যে খানি নাই, আমার ফাতিমার ঘর খানি নাই, কিন্তু ফাতিমা তোমার দিসলা চাদর বিক্রি করিয়া খানি আনদায়, তুমি 6 দিরহম বিক্রি করলাই, দয়া করলাই, অসহায় ব্যক্তিরে তুমি সাহায্য করলাই। আল্লাহ তোমার অতখান ইহসান করছে, আল্লাহর যাতে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছেন জান্নাত থেকে একটা উট দিয়া। সুবহানাল্লাহ। জান্নাতি উট পাঠাইছেন, জান্নাতি একটা উট দিয়া পাঠাইছেন। আর যেন কিঞ্চ নেই রইলা গিয়া মিকাইল ফেরেশতায় 60 দিরহম ফাজিল দিছেন। আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছেন, বড় খুশ হইছেন। মাত্র তুমি 6টা টাকা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে রে ওয়ালে তোমারে আল্লাহ 60 দিরহমর আল্লাহ মালিক বানাইলাম। ওয়ালে তুমি জানিয়া রাখো, কিয়ামতের দিন ওই যে উটুনি যেটা, সেই উটুনির উপরে আমার ফাতিমা উঠিয়া জান্নাত প্রবেশ করবা। ও আলী জানিয়া রাখো, হাসান জান্নাতের সর্দার হইবা। আলী রে তুমি জানিয়া রাখো, সব আউলিয়া কেরাম হলর তুমি সর্দার হইবা, আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা। হোক সুবহানাল্লাহ। এর জন্য সব ওলিগুলোর সর্দার হইবা হযরতে আলী। তরম হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইতে, ও আমার ঈমানদার হল, তুমি তাই হালাক হইও না, বরবাদ হইও না। তুমি তাই যখন মাল পাইবাই, তুমি তাই যখন আওলাদ পাইবাই, মাল আর আওলাদে যেন তোমার তান্ডে আল্লাহর জিকির তাকি বঞ্চিত করে না। তার কারণটা কিতা? দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে মায়ার 2 জিনিস আমরা দেখতে পাই। এর মধ্যে একটা হইল গিয়া বলে কি মাল, আর একটা হইল গিয়া বলে আওলাদ। যাদের সম্পদ আছে, সম্পদের প্রতি খুব বেশি মানুষের মায়া থাকে। আর আওলাদ যারা পাইছেন, আওলাদের প্রতি কতটুক মায়া আপনারা বুঝতে পারবা। এর লাগি কোনো মানুষরে মানে কোনো সময় আল্লাহর ইবাদত থেকে সরাইলায়, আর কোনো মানুষরে কোনো সময় আওলাদের কারণে আল্লাহর ইবাদত থেকে সরাইলায়। হয়তো জিন্দগির মধ্যে ধারণা থাকতে পারে আমার 5 জন ছেলে সন্তান, আমার 3 জন ছেলে সন্তান আসন, কোনো আমার চিন্তা নাই। কিন্তু জানিয়া রাখা বাবা, ইলা কত মানুষ আসুন 7 জন আওলাদের মালিক, 8 জন ছেলে সন্তানের মালিক। মরবার সময় গেছে গিয়া, কখনো দোকানে বইয়া মাল বিক্রি করডা, কখনো কাজ কাম করিয়া খাইতরা। 7-8 জন আওলাদের মালিক এখন বসিয়া ঘরের মধ্যে বসিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতে আসলা, কিন্তু আবার ইবাদত বন্দেগি করতে পারডা না। ইলা আসুন জানি মানুষ হয়ে যায়। 7-8 আওলাদর মালিক, আবো বেটা খাসা মাল বেছে, হায় রে হায় বাজারে বইয়া। ইলা আমরা চকুর সামনে পড়ে, কিন্তু দেখো বেটায় 8 জন আওলাদ, 7 জন আওলাদ, 6 জন আওলাদ, 5 জন আওলাদ, বেটা বয়স্ক হয়ে গেছে, আবো কাম করে। দুঃখ লাগে লাগার কারণ হইল কিতা, মানে হায় রে হায় 5 জন আওলাদর মালিক। এটা হইল গিয়া আল্লাহর পরীক্ষা, এমন পরীক্ষা। আল্লাহ কইছেন যে বন্দা তুমি আওলাদ ভাইয়া আমারে বলিও না। কারণ হইল গিয়া দেওয়ান আওলাদ পাইছেন, আওলাদ হওয়ার পরে মা এবং বাবার কর্তব্য ইয়া থাকছে গিয়া প্রতিটা আওলাদের প্রতি বিশেষ করিয়া ভালো নসিহত করতাম। আওলাদ রে ফালিয়া খাওয়াইয়া খালি বড় করলে আপনার দায়িত্ব শেষ নাই। আওলাদ রে ইসলামিক শিক্ষাটা আপনি দিতাম।
আওলাদরে উপদেশ ভালো ভালো উপদেশ দিতা, আওলাদর প্রতি আপনার জিন্দগিতে লক্ষ্য রাখতা, খেয়াল করতাম। ছোট থাকতে যদি আওলাদরে যদি সুশিক্ষা শিক্ষিত করেন না, তাহলে জানিয়া রাখবা সেই আওলাদর কারণে জীবনে মা বাবা বড় কষ্ট পাইবা। আওলাদরে মানুষের ঘরে মানুষ জন্ম নেওয়ার পরে সে খালি মানুষ নয়, প্রকৃত তারে মানুষ বানাইতে লাগে, প্রকৃত তারে মানুষ বানাইতে লাগে। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান, মাল এমন একটা জিনিস আছে, মাল মানে ধন দৌলত যেটা আছে, ধন দৌলত যেটা আছে এটা আল্লাহর একটা নিয়ামত। আল্লাহ কোন মানুষে আওলাদ দিয়ে পরীক্ষা করুন, আল্লাহ খেউরের ধন দিয়ে পরীক্ষা করুন, খেউরের ধন না দিয়েও পরীক্ষা করুন, আর খেউরের আওলাদ নাও দিয়ে আল্লাহর যাতেও পরীক্ষা করুন। এটা সব কিছু আল্লাহর কাছে রয়ে গেছে গিয়া। দেখো ধন দৌলত কমক বেশক আছে, আমরা কোনো সম্পদের প্রায় জকাতরে হিসাব করি না। কোনো মানুষের যদি বলেও বা তুমি জকাত দিতাই না নিতাই কইবা, দন জকাত তো বদরুদ্দিন আজমলে দিতাম, ওলা কইবেন জকাত বুঝিন বদরুদ্দিন আজমলে দিতাম। বেটায় তো দেড় দেওয়া, কারণ আমি নিজে দেখি আইছি প্রায় টুকটুকি ঘরে ঘরে আছে, গড় বানিয়ে দিছ, তারা হিসাব করে জকাত দেয়। জাকাত দিলে সম্পদের ময়লা যে দূর হয়, সম্পদ মানে পাক থাকে, সম্পদ দিনে দিনে বাড়ে, সম্পদ দিনে দিনে বাড়ে। জাকাত এবং হজ দনীয়গুলোর লাগি দুইটা। আমরার দেশের মধ্যে প্রায় জায়গাত মানুষে মনে করেন জাকাত হয়তো মনে হয় আমরার উপরে ফরজ নাই, এরপরে রোজা হজ হয়তো আমরার উপরে ফরজ নাই। ইসলামের বুনিয়াদ হইল গিয়ে ফার্স্টার মধ্যে কলিমা, নমাজ, রোজা সবার জন্য সমান, কিন্তু জাকাত এবং হজ দুইটা দনীয়গুলোর লাগিয়া নিসাবে মাল আপনার কাছে হওয়ার সাথে সাথে আপনি জাকাত গুলা আদায় করে লইতাম। নেশাবে মাল বইছি সকলে বুধু হয়েছিল না বুঝিয়া। নেশাবে মাল হইল গিয়ে 52.5 তুলা রূপার মূল্য। 52.5 তুলা রূপার দাম কত? 52,000 মনে করো বা 55,000 টাকা হইব। বছরে আপনি ব্যবসা বাণিজ্য করডা, আপনি কি করডা? দোকানদারি করডা, হার্ডওয়্যারের দোকান, আপনার মুদির দোকান, এইভাবে যে কোনো ব্যবসার মধ্যে আপনি জড়িত আছেন। ব্যবসার থাকি ইনকাম যেটা আইছে, জমিন আছে 10-11টার ইনকাম যেটা আইছে, আপনার গাড়ি দিয়ে ইনকাম যেটা আইছে, আসার পরে আপনি ঋণ মারি লাইছেন, মারছন্য বলা আলাদা খাতা দাল গাই লাইছেন, অত 1000 টাকা ঋণ। আমি অমুকর কাছে অত টাকা পাইতাম, গুণ ফাইলেই শিওর যদিও দ্বিগুণ হিসাব ঢুকাইতাম, নতুবাই গুণ নাও পাইতাম পারে অন্যর কাছে। এখন আমার কাছে টাকা আছে প্রায় বাঁচি গেছে 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ। আমার উপরে জকাত ফরজ হয়ে গেছে গিয়া 1,00,000 টাকা দিতাম। 102 টাকা, 1000, 25 টাকা, 1,02,000 টাকা। প্রায় মানুষের অ্যাকাউন্টের মধ্যে 2.5 লাখ, 3 লক্ষ টাকা আছে। লাখ যদি 2,500 টাকা হয়, 3 লক্ষ টাকায় 7,500। জকাতর মাসলা বড় কঠিন বাবা। এখন আলগাইয়া আপনি ফকির মিসকিন মাদ্রাসার ছাত্র, কোনো মাদ্রাসায় ছাত্র পড়াশোনা করতা, এরারে কি করতা? বছর একদিন হিসাব করিয়া যদি রমজান হিসাব করেন, রমজান টু রমজান, নতুবা চৈত্র টু চৈত্র মাস, এইভাবে হিসাব করিয়া জাকাত গুলা আপনি আদায় করিলাইদা। যারা আদায় করতা না, মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই কিতাবের মধ্যে আনজন রাসূলুল্লাহর জমানায় আল্লাহর এক বান্দা তান বাইরে কবরের মধ্যে রাখার পরে খান্দিছন। 4-5 দিন পরে বাইরে দেখার জন্য কিছু মানুষ গেলাম, মরা বাড়ি আমরা যাই না, যে ভাই যেটা রয়েছেন ও বাইরে দেখাত গেছেন, গিয়া দেখুন খালি খান্দিত রাই ভাই। লগরেরা উঠিয়া কইলা রে বাবাই তুমিও তো খান্দ কি ভাই মরি গেছে 4-5 দিন হইয়া আনলো। বলে না, ও কারণে খান্দিয়ার খাবে দেখতে পাইলাম আমার বাইরে কবরের মধ্যে গলার মধ্যে আগুনের বেড়ি, সাপর বেড়ি। ও সময়েরা উঠিয়া কইলা বলে তোমার যে খাপ যেটা কইছ এটা আল্লাহর রাসূলের কাছে গিয়ে তুমি উপস্থাপন করো। ও সময় সারা মিলিয়া তান বাইয়ে গিয়া আর কয়েকজনে মিলে আল্লাহর রাসূলের কাছে কইলা নবীজি ফরমাইলা হবা তোমার বাইর উপরে জাকাত ফরজ আসলো নি? বলে কইতাম বাড়তাম নাই। বলে সম্পদ কতটুকু আসলো? বলে অতটুকু আসলো। বলে তোমার বাইর উপরে জাকাত ফরজ আসলো, জাকাত আদায় করছেন না। আমি রাসূলুল্লাহ ঘোষণা দিয়া কিয়ামতের দিন এক গুরু মানুষ হল এইভাবে হাজির হইবা, তারার সামনে বিশাল বড় বড় এক একটা সাপ সামনে থাকবা, এক একজনের সামনে এক একটা সাপ। এরা কইবা আল্লাহ এই সাপ কি কিয়ামতের দিন আমরা সামনে?
বলে জমিন জাকাতর মালিক হইসলাই, জাকাত তুমি আদায় করছো না, তাই তোমার উপরে বিশেষ করিয়া জাকাত ফরজ হইছিল, আদায় না করার কারণে ওইল গিয়া তোমার সম্পদর ওইয়া থাকছে গিয়া আযাব। সেই সাথে কিয়ামতের দিন জাকাত যারা দিছেন না তাদের সাথে খালি কামড়াইতে থাকবো, খালি কামড়াইব। এর লাগি বিশেষ করিয়া জাকাত যেটা খেয়াল করকা, জাকাতর মাসলা হইল বৎসরের হিসাব, আস্থা বৎসরের হিসাব হইল জাকাতর মাসলা। মাহতারাম হাজিরিনে কেরাম, ধন সম্পদিটা আল্লাহর দান বাবা। আল্লাহ যদি দেন না ধন সম্পদ, আল্লাহ দেন রুজি রোজগার, আল্লাহ জমিনে বাড়াইয়া দেন। কিভাবে? খুলাসাতুল আম্বিয়া সেই কিতাবের মধ্যে দেখলাম ধন সম্পদ মানুষের জমিনে বাড়িব, রিজেক বাড়িব। তিন গুণের যদি তিনটা হালত যদি বালা থাকে, তিন গুণের যদি খেদমত করতে পারেন, তিনটা জিনিসের খেদমত করেন। আল্লাহর রাসূলে ফরমান, এক নম্বরে যারা মানুষের দিনের খেদমতের মধ্যে বেশিরভাগ জড়িত থাকবা, দুই নম্বরে যারা মা বাবার খেদমত করিয়া জিন্দগির মধ্যে যাইবা, আর তিন নম্বরে গরিব অসহায় যারা আছেন এরার প্রতি লক্ষ্য করবা, মাঝে মধ্যে সাহায্য করবা। এরার জমিনও আল্লাহ সম্পদের জমিনও বাড়াইয়া দিবা। দিনের খেদমত, মসজিদের খেদমত, মাদ্রাসার খেদমত, এমনি মহফিল এখানে আরম্ভ হয়েছে, শিরনির আয়োজন করা হয়েছে, দোয়ার মহফিল আয়োজন করা হয়েছে। ওখানে যে দিল দিয়ে খুশ করে জাপ দিকে আগে পড়বো, দিল খুলুসিয়ত নিয়া বলে সাধ্যই আমারে মানছে বালা হইবা, ইকান নিয়ে তো আনিয়া না। আর যারা বিশেষ করিয়া মা বাবার খেদমত করবা, মা বাবার দোয়া যারা জীবনের মধ্যে লইতে পারবা, মা বাবার দোয়ার বরকতে আওলাদর জিন্দগির মধ্যে আল্লাহ রুজি বাড়াইয়া দেয়। আর গরিব অসহায় মানুষ যারা আছেন, ফকির মিসকিন হকা, এতিম বাচ্চান হকা, মাঝে মধ্যে কিছু টাকা দিয়ে তার দিল খান খুশ করে লাইছ, এরা দোয়া দিবা কইবা, আল্লাহ অমুকে আমরারে সাহায্য করছে, ফকিরের কাছে আপনার এতিমের কাছে 100 টাকা 50 টাকা এগো তার কাছে বহুত বড় টাকা। 100 টাকা 200 টাকা 50 টাকা যদি আপনি দান করেন, ফকিরের মন তো খুশ হইয়া দোয়া করে, আল্লাহ এরার জমিনের মধ্যে রিজেকরে বাড়াইয়া দেন। যার কারণে রাসূলুল্লাহর জমানা ইলা গেছে দিন, বর্তমান সময়ে আমরা ইলাকেও অভাবী নাই, আসিনি পঞ্চায় জি না। রাসূলুল্লাহর জমানা ওলা গেছে, গরো খাদি নাই। ফাতিমারে বিবাহ দিছেন নবীজি আলীর সঙ্গে, গরিব এক সাহাবীর লাগিয়া। ফাতিমারে আল্লাহ রসুলে বিবাহ দিছেন, অত গরিব সাহাবী বিভিন্ন জায়গা থাকি ফাতিমার বিবাহের পয়গাম আসলো ফাতিমা, কিন্তু ফাতিমারে রাসূলুল্লাহ বিবাহ দিলেন না। হযরতে আলী দেখিয়া বিবাহ দিলেন, দিছন খেলে দিলে আলীর জীবন আদর্শটুকু ভালো দেখছো না, আলীর খুব ভালো চলা চরিত্র, আলীর ইমান বড় শক্ত, সহি ইমানওয়ালা ব্যক্তি দেখিয়া আল্লাহর রাসূলে হযরতে ফাতিমারে বিবাহ দিলাইলা। কিন্তু ফাতিমা আলীর ঘরে যাবার পরে বড় কষ্ট দিন কাটাইছেন, এক খাট ব্যতীত দ্বিতীয় কোনো খাট আসলো না। খাট হইতে সকিয়ার ফাতিমা হযরতে আলীর ঘর দিন কাটাইতরা। আল্লামা শিহাবুদ্দিন কালিবি কিতাবে একটা ঘটনা আনছেন, হাকায়াত আনছেন। ফাতিমা, হাসান, হুসাইন, ইবনে হারিস, আলী 5 জন গড় 3 দিন হয়ে গেল ফাতিমার গড় চুলাত আগুন জ্বলিছে না। সুবহানাল্লাহ, বুধ বাইতরান 3 দিন আমরা ওলা উপাস করে রয়েছি 3 দিন। ফাতিমায় দেখছেন হাসান হুসাইন ক্ষুধার্ত, তাই নিজে ক্ষুধার্ত, জারতে জারতে এখন তহবন হাতের মধ্যে তুলিয়া দিলে এখন খাফড় আলিরে দিয়া কইলা, ও আলী ও খাফড় খান্তা বাজারের মধ্যে নাও, বিক্রি করিয়া যা খাবার পাও ঘর লইয়াও। 3 দিন হয়ে গেল চুলা আগুন দিলাম না, গুস্ত পাকাইতাম পারলাম না, রুটিও তাও দিতাম পারলাম না, পানি আর খাজুর খাইয়া এইভাবে দিন যার। হযরতে আলী আর ফাতিমায় এইভাবে জীবন কাটাইছেন। আলিয়ে খাফড় খান লইয়া বাজারও গেছেন, গিয়া বিক্রি করছেন 6 দিরহম। 6 দিরহম বিক্রি করিয়া আলী বড় দয়ালু আসলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, আলিয়ে ও সময় আল্লাহ রাস্তার মধ্যে আর একজন অসহায় ব্যক্তি দেখিয়া তাই দান করি লাইলাম। এখন আলী খালি আমরা ইলা গড় খানি যদি থাকে না, আর কোনো বেটা মান যখন আমি দিয়াইছি ও বাড়ি তোরা সাহায্য করিয়েছি তিনটে গরমই বানানো কোন যায়, গরম খানি নাই আরে আল্লাহ অস্তিন। হ্যাঁ তাইন খানি নাই, চাদর দিলে ফাতিমা ওখান বেশিয়া 6 দিরহম 6 টাকা পাইলা, ফটো পাইছন আরে অসহায় ব্যক্তি 6 টাকা দিয়েছেন, দিয়া খালি আটিকরা বেজার হইয়া। আখটা যখন এক ব্যক্তি উঠ একটা লইয়া যার,
ও আলী উটটা কিনবাইনি তুমি বলে আমার কাছে কোনো টাকা নাই, ইলা কোনো সাধ্য নাই আমার কাছে। বলে তুমি একটা দাম দরিয়া নেও গিয়া বিক্রি করিয়া লাভ যা পাইবা তুমি নিবার মূলটা আমারে দিলাইবাই। ইলা জায়গা বিক্রি যাইজ আছে, কোন জন্তু কিনা যাইজ আছে, বিক্রি করা যাইজ আছে। বলে আপনার গরুর হাল কত? 55,000। আমি যত ভাই বিক্রি করতাম বারমু নিতাম বারমু। বলে নেও 55 দি দাম বুড়াইয়া নিয়ে আপনি এতে 70 বিক্রি করিলাম আপনার লাগি যায়। আর ইলা যদি মানে করেন বলে কত ভাইটায় 55 ইনয়া হইতরা 52 উপরে উঠেন না, আর মালিকরা হইতরা গিয়ে 56 কমে দেয় না। দইখানো মিশা মাত্রা মাঝখানো 4000 এখন হইল বিলকুল হারাম। ইলা হয় না বাজারও মাঝে মাঝে ফতেকাটো নানি হসম 54 উপরে যার উঠা বুঝেছেন, হালে কি 58 হইয়া আসছে ঘুরানি হইল এখন হারাম। ইলা যারা জমিন আপনি কিনছেন মাটির ব্যবসা, আপনি কিনছেন 24 লাখ টাকা দিয়া, 24 লক্ষ টাকা দিয়ে কিনে আপনি 60 লাখ বিক্রি করিলাম, আপনার কোনো অসুবিধা নাই। উচিত মূল্য দিয়ে কিনছেন, আর উচিত ক্যাশ পয়সা থাকে না, বাকি কিনছেন বলে মালিক সাহেব আপনি কত হয়ে যান? বলে আমি 20 লাখ পাইলে ছাড়ি দিব। ঠিক আছে আপনার এখন 2 দফায় দিলাইম। ও জায়গা এখন অন্য মানুষ দেখাইয়া আপনি 22 লাখ বিকালেও রুজু করিলাম 2 লাখ আপনার লাগি যাইজ আছে, কারণ মালিকে কইছে 20। ফাজিল আমি নিমুইটা আপনার লাগি যাইজ আছে, কোনো অসুবিধা নাই। হযরতে আলী রে কইল আলী ওটা তুমি দাম দরিয়া তুমি নেও গিয়া, ফাজিল যেগুন ভাইবা তুমি নিবা, আমার উচিত মূল্যটা ঘুরাইয়া দিলাইবা। আলী নিলা গিয়া উঠলিয়া হাঁটি হাঁটি যাইতরা। আখটা আরেকজনে কইলে ও আলী উঠ বিক্রি করতাই নি? বলে জিও কত? বলে আমি কিনছি তাই হক মাত মাতিছেন, কিনছি 100 দিরহম দিয়া। বলে আসানি 100 দিরহম দি কিনছতে আমি তোমারে দিলাই আরো 60 দিরহম, হেন জাসিয়া কই দিলা আরো দিলাই 60 দিরহম। হোক সুবহানাল্লাহ, কত হইল 160। হেই 160 দিয়ে উঠ লইয়া গেলা গিয়া, আর তাই 160 লিয়ে আইয়াও পাইলে এনরে রাস্তা হেন কইলা আমার দিলাও 100 দিলাইলা 60 দিরহম লইয়া অসংখ্য মাল আসবাব লইয়া গড়ে গেছ। ফাতিমা দেখিয়া দিল খুশি, হাসান হুসাইন দেখিয়া খুশি। আব্বা একটা চাদর লইয়া গেলা বিক্রি করলা, এত সামান হই ভাইলা। আলিয়ে গোটা বর্ণনা করলাম, পুরা ঘটনাটা বর্ণনা করলাম। ফাতিমা খুশি হইয়া ঘরের মধ্যে খাদ্য রেডি করিয়া পাক করিয়া সারায় খাইয়া কইলা চলো খুশির সংবাদ আমার আব্বা জানোর কাছে গে সেই খবরটা পৌঁছাইয়াই। ওই সময় ফাতিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, আলীও গেছেন, হাসান হুসাইনও গেছেন। সারা গিয়া ঘটনা কইলা আল্লাহ রাসূলে কইলা আলী রে তুমি বড় অসহায় আসলা, ঘরের মধ্যে খানি নাই, আমার ফাতিমার ঘর খানি নাই, কিন্তু ফাতিমা তোমার দিসলা চাদর বিক্রি করিয়া খানি আনদায়। তুমি 6 দিরহম বিক্রি করলাই, দয়া করলাই, অসহায় ব্যক্তিরে তুমি সাহায্য করলাই। আল্লাহ তোমার অতখান ইহসান করছে, আল্লাহর যাতে জিব্রাইল ফেরেশতারে পাঠাইছন জান্নাত থেকে একটা উট দিয়া। সুবহানাল্লাহ, জান্নাতি উট পাঠাইছন, জান্নাতি একটা উট দিয়া পাঠাইছন। আর যেন কিঞ্চু নেই রইলা গিয়া মিকাইল ফেরেশতায় 60 দিরহম ফাজিল দিছন। আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছেন, বড় খুশ হইছেন। মাত্র তুমি 6টা টাকা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করার কারণে রে ওয়ালি তোমারে আল্লাহ 60 দিরহমর আল্লাহ মালিক বানাইলাম। ওয়ালি তুমি জানিয়া রাখো কিয়ামতের দিন ওই যে উটুনি যেটা, সেই উটুনির উপরে আমার ফাতিমা উঠিয়া জান্নাতে প্রবেশ করবা। ও আলী জানিয়া রাখো হাসান হাসান জান্নাতের সর্দার হইবা। আলী রে তুমি জানিয়া রাখো সব আউলিয়া কেরাম মখলর তুমি সর্দার হইবা, আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা। সুবহানাল্লাহ। এর জন্য সব ওলিগুলো সর্দার হইবা হযরতে আলী। এর জন্য ইনো সুনাসাব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর ওলি আল্লাহ শুন বাবা ওলির কাছে আপকা দোয়া করক, পড়াশোনা করক, ওলির ওসিলা লইয়া দোয়া করায়। মাই ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকতে তাদের কাছে গেলে যে ফায়দা মিলে, ইন্তেকালের পরে তাদের কাছে গেলে রুহানি ফয়েজ মিলে। যার জন্য ওলি হলর কেরামত অসংখ্য আছে বাবা। ইরাকের জমিনে শামসুদ্দিন তিব্রিজি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক মায়ার ওলি আসলা। দেখো একদিন খাসা মাংস লইয়া তার হাঁটিকরা, কিন্তু কেউ আগুন দেয় না। শামসুদ্দিন তিব্রিজি একদিন খাসা মাংস লইয়া খালি আটন গড়ে গিয়ে এখন তুলা আগুনের ব্যবস্থা করে দেওয়ার ওখানে তা তুলা বুনা বানাইয়া ফাঁক করে খাইতাম।
মানছে আগুন দিন না, আগুনেরও তো অভাব আসলো নি। ও অভাব, আগর যুগে আগুন জ্বালা লাগতো চুলাত, এখন তো চিঠা মারবা উঠি গেল আগুন। মাশাল্লাহ আগুন লক্ষা